শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে প্রকৃতি যেন সেজে উঠেছে এক অপরূপ রূপে। বেজে উঠেছে হিমেল হাওয়ার গান, আর প্রকৃতির সুর পূর্ণতা পেয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের মিষ্টিতে। ঘন কুয়াশার মধ্যে খুব ভোরে গাছিরা ব্যস্ত হয়ে পড়েন গাছ থেকে রস নামাতে। এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এ গাছ, উঠে পড়েন তরতর করে। দূর দূরান্ত থেকে রস এনে হাড়িগুলো জড়ো করেন এক জায়গায়। কাজটি বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় গাছির সংখ্যা দিন দিন কমছে ফরিদপুরে। স্থানীয় এক উদ্যোক্তা তাই উত্তরাঞ্চল থেকে গাছি ভাড়া করে এনেছেন রস সংগ্রহের জন্য। কতদিন হয় এই কাজটা করেন? আমি 14 বছর হচ্ছে আমার। আপনার বাড়ি কোথায়? রাজশাহী জেলা। রাজশাহী থেকে এখানে আমি এসেছি গ্যাস ভাইয়ের মাধ্যমে, এসে এখানে খেজুরের রস পাচ্ছি, গুড় সংগ্রহ করছি। অরিজিনাল খাঁটি গুড় তৈরি হয় এখানে। রস নামানোর পরে রস জাল করে গুড় তৈরি করি আমি। ছোট ছোট হাঁড়ি থেকে রস জড়ো করা হয় একটু বড় হাঁড়িতে। তারপর বাঘ কাঁধে নিয়ে ছুটে চলেন চুলার দিকে। রসগুলো ছেঁকে ঢেলে দেন তাফালে। বড় চুলায় দেওয়া হয় আগুন। সময় গড়াতে গড়াতে আগুনের তাপ বাড়তে থাকে। ধীরে ধীরে আঠালো হয়ে রসের রং বদলে সোনালী বর্ণ ধারণ করে। উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস 3 শতাধিক খেজুরের গাছ ইজারা নিয়ে রস সংগ্রহ করছেন। কথা হয় তার সঙ্গে। সঠিক পৃষ্ঠপোষকতা না থাকার কারণে গাছিরা আসলে এই গাছ কাটা ছেড়ে দিয়েছিল। সবকিছু মিলে খেজুরের গুড়ের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ফরিদপুরের খেজুরের গুড়ের সেই ঐতিহ্যটা হারিয়ে যেতে বসেছিল। আসলে এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। সেই ধারাবাহিকতায় আমি এই খেজুরের গুড়ের উৎপাদন বৃদ্ধি সম্প্রসারণ নিয়ে কাজ করছি, যে আমার ফরিদপুরের এই খেজুরের গুড়ের ঐতিহ্যটাকে ধরে রেখে ফরিদপুরের এই খেজুরের গুড়ের উৎপাদন বৃদ্ধি করে এবং এর সম্প্রসারণ করে ফরিদপুরের এই গুড়টাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের আশায় সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করছি। ফরিদপুরে 1 হাঁড়ি রস বিক্রি হয় 500 টাকায় এবং 1 কেজি গুড় বিক্রি হয় 600 টাকায়। গিয়াসের গুড়ের মান ভালো হওয়ায় প্রতিদিন সকালেই ভিড় করেন ক্রেতারা। সামনে বসে খেজুরের রস জাল করা গুড় কিনে হাসি মুখে ঘরে ফিরেন তারা। আমি মারিয়া, আমি একজন নারী উদ্যোক্তা। তো সবসময় আমি এখান থেকে গুড় নিই এবং আমাদের কাস্টমারকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই গুড়টা দিই এবং আমার প্রত্যেকটা কাস্টমার অনেক অনেক স্যাটিসফাইড, অনেক অনেক সন্তুষ্ট এই গুড়ের ব্যাপারে। গুড়ের ঘ্রাণটা অসম্ভব সুন্দর এবং অনেক মজার। এই গুড়ের অনেক জায়গায় নাম হয়ে গেছে। গুড়ের খুব ভালো গুড়, সরল এক জায়গায় যে গুড় উৎপাদন করা হয় খুবই ভালো এবং উন্নত মানের। উপজেলা কৃষি অফিসার বলেন, ফরিদপুরের খেজুরের গুড়ের বেশ সুনাম রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে গত বছর আমরা প্রায় 10,000 খেজুরের বীজ বপন করেছি। ফরিদপুর সদর উপজেলার খেজুর গুড়ের একটা বিশেষ ঐতিহ্য রয়েছে। গত বছরের যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের প্রায় 13,500 খেজুর গাছ আছে ফরিদপুর সদর উপজেলায়। খেজুর গুড়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত বছর প্রতিটা ব্লকে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তাদেরকে একটা টার্গেট দিয়েছিল খেজুর গাছ রোপণের। আমরা গত বছর 10,000 খেজুরের বীজ বপন করেছি। আমাদের এখানে কিছু স্থানীয় উদ্যোক্তা আছে যারা নিজেরা তাদের আশেপাশের যে খেজুর গাছগুলো আছে সেখান থেকে রস সংগ্রহ করে সরাসরি নিজেরাই নিজেদের তত্ত্বাবধানেই খেজুর গুড় উৎপাদন করে থাকে এবং আমাদের ফরিদপুরের খেজুরের গুড় গুণে মানে অনন্য এবং বাংলাদেশে ভালো একটা খ্যাতি রয়েছে। রস জাল হওয়ার পরে ঘষে ঘষে গুড়ের বীজ তুলে আলাদা পাত্রে ঢালা হয়। তারপর ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে গুড়। ফরিদপুর থেকে আমি অপূর্ব অসীম, বাংলাদেশের খবর।